6 বৎসর 6 মাস, ওই দিন থেকে নিয়া 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। 44 বৎসর বাতিজাকে বুকে রেখা পালছেন, বুকে সিনার ভিতরে ঢুকায়া পালছেন। হ্যাঁ, উম্মে আইমানের রেওয়ায়াত পাওয়া যায় যে আম্মা জান যখন মারা যায় তো 3 বৎসর আল্লাহ রসুল স্বাভাবিক ছিলেন না। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। এক ব্যথা ছিল দিলের ভিতরে যে মা, আপনারা ওই কবর দেখেন না, আমি 2 বার দেখছি আম্মা জানের কবর। বিদায় ওই অনুভূতি আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। ওইখানে যাওয়ার পরে কি চিত্র দেখা যায়, কি চিত্র সামনে আসে, ওটা যে গেছে ওই জানে, ওই কাউকে বুঝাইতে পারবে না। 6 বৎসর বয়সের ছেলেটাকে যখন মা বুকে টাইনা নিয়ে 2টা শব্দ বলছে, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বেটা আমি চললাম বইলা জান দিয়া দিছেন ওই পাহাড়ের চূড়ার উপরে। তারপরে যে কি অবস্থা হয়েছে এটা উম্মে আইমান জানে, আর আল্লাহ জানে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে। 6 বৎসর বয়সে 6 বৎসর 6 মাস বয়সে দাদা দুনিয়ার থেকে চলে যায়। উম্মে আইমান বলেন, যখন আমি নিচে নিয়ে আসছি বুঝায় কবর পাহাড়ের চূড়া থেকে, আর যখন উট তৈরি করতেছিলাম যে মক্কায় নিয়ে আসব, উট যখন রেডি হলো, তাকায় দেখি নাই মোহাম্মদ। আবার উপরে যায় দেখি কবরের উপরে পড়া চিৎকার দিতেছে আর বলতেছে, আম্মা আমি তোমাকে ছেড়া যাব না, যাব তো যাব কার কাছে যাব, কোথায় যাব আমি? 6 বৎসর 6 মাস বয়সের থেকে সিনার ভিতরে নিয়ে পালছেন। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার যত পাওয়ারফুল আগুনই হোক না কেন ওটাকে জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল আমার দস্তরখানে খায়া হাত মুছছেন, পর থেকে আমি দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করি না, আমি আগুন দিয়ে পরিষ্কার করি। দস্তরখান ময়লা তো খায় বটে, কিন্তু একটা সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। প্রমাণ দিছেন, বন্ধুরা আসছে, দস্তরখান বিছাইছি, ময়লা ছিল, সবার চোখের সামনে আগুনে নিক্ষেপ করছি, বাহির করে ঝাড়া দিছি, ময়লা পরিষ্কার হয়ে গেছে, দস্তরখান ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া।